আমরা এখন যাচ্ছি একটা অ্যালবাম লঞ্চিং প্রোগ্রামে ফার্মগেটের কৃষিবিদ্যা ইনস্টিটিউটের সাথে দুইটা মোটরসাইকেল আমরা এখান থেকে স্টার্ট করছি। কারণ বাজার দিয়া কার্জন হল বামদিকে জাতিবিদ্যা শহর, বামদিকে শাহবাগের রাস্তা, ঠিকই সামনে পছন্দের একটা রাস্তা। অনেক সারি সারি অনেক গাছ, যেগুলো খুবই চমৎকার গাছ, অনেক স্মৃতিচারণ করে দাঁড়িয়ে আছে এই গাছগুলো। দেখি এই তো আমরা চলে আসলাম কৃষিবিদ ইনস্টিটিউটে অ্যাসোসিয়েট প্রোগ্রামটি দেখার জন্য, পছন্দের ব্যান্ডের জন্য। কৃষিবিদ ইনস্টিটিউটে চলে এসেছে সকল অ্যাশেজ ভক্তবৃন্দ। এখানে তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন রং বেরঙের প্লে কার্ড নিয়ে তারা দাঁড়িয়ে গেছেন তাদের পছন্দের ব্যান্ড অ্যাশেজের পারফরমেন্স দেখার জন্য। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জিয়াউল হক পলাশ, তাসনিম ফারিয়া, ইফতেখার আহমেদ অমি এবং প্রতিমন্ত্রী জুনায়েদ হক পলক সহ চিরকুট ব্যান্ডের সুমি এবং মাইলস ব্যান্ডের আমিন আহমেদ সহ আরও অনেকেই। চমৎকার জমকার অনুষ্ঠান দিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এখন মঞ্চে আসছেন কেমন লাগছে? আচ্ছা ভাই, আপনি যে এত সুন্দর একটা মিউজিক ভিডিও বানাইছেন, হ্যাঁ, আমরা মিউজিক ভিডিও দেখছো না যে ইভান ভাই কিন্তু কি এক্সপ্রেশন দেওয়া আছে, রোমান্টিক এক্সপ্রেশন। এরকম এক্সপ্রেশন আপনি মানুষের মধ্যে কেমনে বের করেন? আপনি তো ডিরেক্টর এখন, সো কিভাবে বের করে আনছেন? ইভান ভাই কিন্তু অ্যাক্টিং করানোটা হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে কষ্টসাধ্য কাজ। তখন ভাইকে বলছে, ভাই আপনার কিছু করতে হবে না, আপনি গেলে হাঁটবেন। তো ইভান ভাই নিজের জন্য গানটাতে গেলে হাঁটছেন, এইদিকে হাঁটছে ওইদিকে হাঁটছে, উপরে তাকাইছে নিচে তাকাইছে, গান শেষ। এটা তো অর্ধেক প্রেম অর্ধেক বিচ্ছেদ, গানটা তো খুব ডিফিকাল্ট আছে। তো আপনার তো এই গানে একটা নায়িকা দরকার নাকি? নায়িকা হবে না, নায়িকা ছাড়া কিভাবে করা যায় ভেবে দেখ। যেহেতু এটা ব্যান্ডের গান, অনেক ভাবে গল্পটা ভাঙছে, ইভান ভাই গল্প অনেকভাবে তৈরি করছে, আমরা অনেকভাবে গল্পটা নিয়ে বসছিলাম। ফাইনালি আমরা একটা জায়গায় এসে দাঁড়াইছি। এরপরে আমরা জানুয়ারিতে আমরা সিলেক্ট করলাম যে ফারিনকে নিয়ে আমরা কাজ করব, যেহেতু ফারিন এর আগে কখনো মিউজিক ভিডিও করেনি এবং এটাই ছিল ফারিনের সর্বপ্রথম মিউজিক ভিডিও। যতটা সম্ভব কোনো কিছু না বুঝতে দিয়ে শুটিংটা করানো। ইভান ভাইকে জাস্ট বলছি, ভাই আপনি এবারও হাঁটবেন, সামনে তাকাবেন আর বামে তাকাবেন, খালি একটা নায়িকা থাকবে, নায়িকাকে খালি অ্যাভয়েড করে আপনি চলে যাবেন। এটা হচ্ছে আপনার কাজ, আপনার কোনো কাজ নেই। সবকিছু বাদ দাও, তুমি ওদেরকে বলো যে এই মিউজিক ভিডিওর নায়ককে তোমার কেমন লাগছে? নায়ক ইভান ভাইয়া তো হ্যাঁ, গায়ক হিসেবে আমার খুব পছন্দের, তো নায়ক হিসেবে আমার খুব পছন্দের। অ্যাজ আ ডিরেক্টর পলাশ ভাই খুবই সিরিয়াস কাজের প্রতি, এবং উনি প্রত্যেকটা জিনিস টু দ্য পয়েন্ট জানেন যে উনি কি চায়, এবং সেটা না পাওয়া পর্যন্ত উনি এটা টেক নিতে থাকে। সো আমার মনে হয় একজন ডিরেক্টর তখনই সার্থকতা পায় আর কি, নিজের ভিশনটাকে ফুটিয়ে তুলতে পারে। তাকিয়ে সে আমাকে না অন্য কাউকে দেখতো, আমাকে ধরে সে আমাকে না অন্য কাউকে ধরতো। আসলে সে আমাকে না অন্য কাউকে ভালোবাসতো।
তুমি ঠোঁটের কোণে তুমি কি সারা দেবে এইভাবে আমার বাড়ছে জীবনটা মাসের শেষে ছোটখাটো কান্না আরে ভাই পুরোটা কনসার্ট দাঁড়া দাঁড়ায় দেখছো এখানে, হ্যাঁ যে আমি আজকে স্কোপ পেয়েছি কিনা আসার আপনাদের মতন, কারণ আদারওয়াইজ অ্যাশেজের শো দেখার জন্য আমরা লাস্ট জেমস ভাইয়ের শোর সময় লাঠি বাড়ি খেয়েছিলাম, এরপর আমরা অ্যাশেজের এত ওয়েট করতে হবে না। অনেক সুর পাওয়া যায় কিন্তু কথা পাওয়া যায় না, যে কথাগুলো সবসময় মাথায় থাকে, মনে থাকে। যত বয়স হয় এই কথাগুলোর অর্থ বুঝতে থাকি আমরা। তো ইয়ে বলেন না, অ্যাশেজের ঠিকঠাক লিরিক্সের মিনিং কে কে বুঝতে পেরেছে হাত তুলে দিন। Thank you. শেষতমে আকাশের দিকে তাকানো হয়েছে। আমি তো অনেকদিন আকাশের তারা গুনি না, আমি তো এখন আর আমাকে খুঁজে পাই না। আমি তোমাদের পথে কাটা হয়ে দিনার মাঝে বেঁচে থাকা যায়। এই কটা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাই না, এই কটা নিঃশ্বাস ফুরোতে যাব বিশ্বাস হয় না। মায়া লাগে না নিজের জন্য।
ধন্যবাদ ইভান ভাইকে, বিজয় ভাইকে এবং পুরো ব্যান্ড অ্যাশেজকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, এবং সেই সাথে ধন্যবাদ মিউজ কমিউনিকেশনসকে, অনেক অনেক ধন্যবাদ তাদের। এবং আমি বিজয় ভাইয়ের কাছ থেকে আশা করবো এরকম প্রোগ্রাম যাতে আরো 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 অনেক হয়। তোমরা কি চাও